অনেকদিন পর আমি গ্রামে যাচ্ছি। মনে হচ্ছে ভ্যাকেশনে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, সবাই রেডি হও। হ্যাঁ রেডি রেডি। এই চলো চলো। দাও, আমি হেল্প করি। থ্যাংক ইউ। এইদিকে। কি হলো? তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আসলে এই এপিসোডে থাকতে চাও? তোমার সমস্যা কি বলো তো? বারবার একই প্রশ্ন কেন করছো? একটু আগেই আমি এপিসোডের ট্রেলার রিলিজ করেছি। ট্রেইলার? ট্রেইলার আছে? আমি তো জানতাম না। ওরা ট্রেলার আপলোড করেছে, আমাদেরকে তো কিছু বললো না। এই পর্বে আমাদের টিম যাবে গ্রামে এবং প্রথমবারের মতো গোল টেবিল আড্ডার বদলে আমরা আয়োজন করেছি একটি প্রতিযোগিতার। আমাদেরকে কিছু না জানিয়ে প্রোগ্রামের ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে। এই পর্বে প্রত্যেক গেস্ট একটি করে ডিশ রান্না করবেন। গ্রামের মানুষরা ভোট দিয়ে একজনকে উইনার করবেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো মিস্টার জেমস অনেক কনফিডেন্ট। ওনার ধারণা উনি উইনার হবেন। যদি উনি উইনার হতে না পারেন তাহলে এই শো থেকে একেবারে চলে যাবেন। তোমার এই নতুন ফরম্যাটে আমি কখন রাজি হয়েছি? কখন বলেছি আমি শো থেকে চলে যাব? তুমি চাইলে তোমার স্টেটমেন্ট দিতে পারো, তবে দর্শক ভাববে ভয় পেয়েছো, সেজন্য কম্পিট করতে রাজি হচ্ছ না। এখানে রুম শেয়ার করে থাকতে তোমার একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু টেনশন করো না, ছেলেটাকে আমি ভালো করেই চিনি। নাক ডাকা ছাড়া ওর তেমন কোনো বদ অভ্যেস নেই, খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, হেডফোন নিয়ে এসেছো? ঘরে ক্যামেরা কেন? যেহেতু এটা কম্পিটিশন, তাই আমাদের ফেয়ার থাকতে হবে। তাছাড়া শুরুর এপিসোডগুলোতেও তুমি চিট করেছিলে, এবার যেন তুমি চিট করতে না পারো, তাই আমরা সবকিছুর দিকেই খেয়াল রাখছি। এখানে তোমার প্রতিটা স্টেপ এবার রেকর্ড করা হবে, যেন কোনো ধরনের রুলস ব্রেক করতে না পারো। আর এজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সব ঠিক মতো না হয়, তোমার ইমেজ কিন্তু নষ্ট হতে পারে। তাই আরেকবার ভেবে দেখো এই এপিসোডে থাকবে কিনা। আগেই কনফার্ম করেছি, বারবার একই কথা বলতে ভালো লাগে না আমার। বিছানার এই অবস্থা কেন? জেমস, দেখো এটা তোমার শহরের বাসা না। যদি অ্যাডজাস্ট করতে না পারো তাহলে চলে যেতে পারো, আমরা আমাদের শুট কন্টিনিউ করব। অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওয়াশরুমটা কোথায়? বাইরে এসো, দেখাচ্ছি। এটা আমাদের জন্য বানানো টেম্পোরারি বাথরুম। টেনশন করো না, এখানে কিন্তু কোনো ক্যামেরা লাগানো হয়নি। বাথরুম কি একটাই বানিয়েছে? কি সমস্যা তোমার? পাগল একটা। পোকা ভয় পায়? হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং না সারা? এমনিতে জেমসকে যত বসে আর ডমিনেটিং মনে হোক, ও পোকামাকড় অনেক ভয় পায়। মা ছোটবেলায় সবসময় ওর সাথে আমার কম্পেয়ার করতো, আমার অনেক মন খারাপ হতো। তখন রেগে ও যখন ঘুমাতো কম্বলের নিচে অনেক পোকামাকড় দিতাম, আর বাদুরও দিয়েছি। তুমি এসব করতে? আরে তখন তো আমি ছোট ছিলাম। সারা, একবার ভেবে দেখ,
ও পোকামাকড় এত ভয় পায়, তা সত্ত্বেও ও কিন্তু এপিসোডটা শুট করার জন্য গ্রামে গেছে। বোঝাই যাচ্ছে ও তোর জন্যই গেছে ওখানে। যাই হোক, জিম ইচ্ছা করে এই ট্রেলার বানিয়েছে ওকে চ্যালেঞ্জ করার জন্য। ও জেমসকে ভালো করেই চেনে, ও চাইলেই শুটটা অন্য কোথাও করতে পারত, কিন্তু তবুও গ্রামেই গেছে। আর জেমসও না করেনি, শুট করতে গেল। কার জন্য করছে এসব? এই তোরা দুজন না হানিমুন করতে যাবি? অন্যদের ব্যাপারে সারাক্ষণ এত ভাবিস কেন? আরে আমার ভাতিজা আর আমার বেস্ট ফ্রেন্ড, এরা কি আবার অন্য কেউ নাকি? তুই যেহেতু জানিসই আমি তোকে নিয়ে টেনশন করি, তাহলে কম দিলেই পারিস। ঠিক আছে বাবা, আমাকে এখন যেতে হবে। আমি পোকার স্প্রে দিয়ে দেব। আচ্ছা, বাই বাই। এত জলদি শেষ? বলো না, জেমসকে নিয়ে কি বললো? যখনই শুনেছে জেমস পোকা ভয় পায়, সাথে সাথে ফোন রেখে পোকার স্প্রে খুঁজতে চলে গেল। কি বুঝলে? এই জেমস এত ভীত কেন বলো তো? লাফ দিয়ে কোলে উঠে গেল, বিরক্তিকর। জিম, এটা তুমি কি করলে? আর কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? আমার সাথে কথা না বলে ট্রেলার রিলিজ করেছো কেন? জেমস উইনার না হলে তো চলে যাবে, তখন আমি একাই শোতে থেকে কি করব বলো তো? জেমস এখানে থাকলেও বা তোমার কি লাভ হবে বুঝতে পারছি না। তুমি একটা থামো, আমার অনেক কাজ আছে। লুই, এসো আমার সাথে। ফালতু পার্টনার, যাও তুমি। ম্যাম, কি হয়েছে? দুটো কাজ করতে হবে। এক, জেমসকে হেল্প করতে হবে যেন শুধু উইনার হয়। আর দুই, এই সুযোগ কাজে লাগিয়ে জেমসকে নিজের করে নিতে হবে। যাও, এখনই জেমসকে খুঁজে বের করো। ওকে হেল্প করার নামে ওর কাছাকাছি যাব, তারপরও আমার হয়ে যাবে। তুমি এখন কোথায় আছো? কেন? এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আমার সাথে দেখা করলে চিট করার জন্য ধরা পড়বেন। বাথরুমে কোনো ক্যামেরা নেই। আজ রাতে লুকিয়ে বের হবে, রান্না শেখাবে। আপনি বাথরুমে লুকিয়ে আছেন যেখানে কোনো ক্যামেরা নেই, আর আমাকে বলছেন রুল ব্রেক করতে? আর তাছাড়া আমরা যতই লুকিয়ে বাথরুমে দেখা করি, আমি ওখানে আপনাকে রান্না শেখাবো কিভাবে? প্রয়োজনে গ্রামের কারো বাসায় যাব। মনে হচ্ছে আমার অফিস ছেড়ে দেওয়ার পরে তোমার টিউশনিটার প্রতি প্যাশন একদম কমে গেছে। গ্রামের কারো বাসার কিচেন খুঁজতে অনেক সময় লাগবে না? সেজন্য ফি বাড়িয়ে দেবো। তাহলে এক্সট্রা টাইমে 3 গুণ ফি দিতে হবে। ঠিক আছে। সাথে কিচেন ফি। ঠিক আছে। ইনভয়েস নেই, সো একটা নাম্বার দিয়ে দেবো। ওকে ওকে, নো প্রবলেম। এখনই কাজ শুরু করো, না হলে পেমেন্ট কাটবো। মিস্টার জেমস, আপনি এখন খারাপ রান্না করেন না। আপনার আরো শিখতে হবে, এতে সময় নষ্ট হবে না। আমি উইনার হতে চাই। আপনাকে উইনার হতেই হবে কেন? ট্রেলারটা শুধু মার্কেটিং এর জন্যই বানানো হয়েছে। আপনি মেইন স্পন্সর। আপনি যদি রাজি না হন তাহলে কেউ কিছু করতে পারবে না। আমি জিমের কাছে হেরে যেতে পারবো না। আর কোনো বাড়তি কথা বললে পেমেন্ট অর্ধেক করে দেবো।
প্রথমে এটা, এরপর কাগজ দিতে হবে। তুমি কি আসলে পারো নাকি পারো না? বস, কাজটা কিন্তু একটু কঠিন আছে। যাও 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 যাও, আমাকে দাও। সরো তুমি, তুমি কোনো কাজের না। মিস ভায়োলেট, আপনি এসব কিভাবে জানেন? ডান। মিস্টার জেমস, আপনি ট্রাই করুন। আমি ভয় পাইয়ে দিয়েছেন। আপনি এখানে কি করছেন? ওয়েট করছিলাম। এখানে এত মশা। টেক্সটের রিপ্লাই দেননি কেন? ফোন নষ্ট হয়ে গেছে। নিন। থ্যাংক ইউ। সো আপনি আমার জন্য এখানে ওয়েট করছিলেন? তোকার জন্য। কথা হয়েছিল আজ রাতে রান্না শেখাবে। ফোনটা নেই, তাই যোগাযোগ হচ্ছে না। সেজন্য সবাই চলে যাওয়ার পরও এখানে ওয়েট করছিলাম। আচ্ছা শোনো, আপাতত এটা ইউজ করি। আমি স্পেকট্রাম অ্যাডজাস্ট করে দিয়েছি। কোনো এক্সকিউজ দেখিয়ে আমাকে ডাকলেন না কেন? এত ভয় কিসের? সারা, সারা, কোথায় তুমি? সারা, সারা। ফোন ধরছে না কেন? খুঁজে দেখি। মিস্টার জেমস, ক্লাস করার জন্য আমরা এখন কোথায় যাব? চলুন। ডিয়ার জেমস, উইনার হতে তোমাকে হেল্প করব। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি অনেক নার্ভাস। আন্টি, সারা, তুমি এসেছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কতদিন পর দেখা হলো। ও কি তোমার বয়ফ্রেন্ড? ও তো দেখতে অনেক হ্যান্ডসাম। এই শোনো, ও কিন্তু দেখতে আমার মেয়ের জামাইয়ের মতো। আরে না, ও আমার একটা ফ্রেন্ড, যার কথা আপনাকে বলেছিলাম। ও আমার কাছে রান্না করা শেখে। সরি, কষ্ট দিচ্ছি। আরে না, কিসের কষ্ট? ভেতরে চলো। গতকাল সারা আমাকে কল করে বলেছে ও আমার রান্নাঘরটা ধার নিতে চায়। কিন্তু আজকে সকালেই তো প্রাইস তুমি... এখনো সেটেল হয়নি। তোমরা এখানে এসেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। কোনো টাকা দিতে হবে না, কিন্তু বারবার জোর করছিল। এসো এসো। মনে রাখবেন, আমি যা বলবো তাই দিতে হবে কিন্তু। এসো এসো, এই যে পানি নাও, পানি খাও।
না না এরপরে তোমরা এখানে রান্না করতে পারবে। তোমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি। ক্যানোলা অয়েল আছে, এই বছরই বানিয়েছি, একদম ফ্রেশ। তোমাদের যদি আর কিছু লাগে আমাকে বলবে। আন্টি উনি কি? দেখো এত খুশি হয়েছে যে বলতেই ভুলে গেছি। তোমরা ভয় পেও না, আমার হাজবেন্ড অনেক আগে মারা গেছে। এটা আমার নিজের জন্য বানিয়েছি। এখন আমার বয়স হয়েছে, সারাক্ষণ শরীরে এখানে সেখানে ব্যথা হয়। একদিন আমারও সময় আসবে। আমার হাজবেন্ড মারা যাবার পর আমি নিজেই ওর শেষকৃত্য সম্পন্ন করেছি। আমি মারা যাবার পর আমি চাই না আমার মেয়ের কোনো ঝামেলা হোক। ওরা শহরের বাইরে থাকে, যার যার কাছে ব্যস্ত। এর পাশাপাশি বাচ্চার দেখাশোনাও করতে হয়। গ্রামের ফেস্টিভ্যালেও ওরা আসার সময় পায়নি। আমার হাতে অনেক অবসর সময়, তাই আগে থেকে একটু কাজ করে রাখছি। তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না। ওহ দেখো তো, আমি তোমাদেরকে এসব কেন বলছি? যাও যাও, তোমরা তোমাদের রান্না শুরু করো। আমি বাইরে তোমাদের জন্য মাছটা রেডি করছি। তোমাদের কিছু দরকার হলেই আমাকে ডাকবে। আন্টি, আমাকে চুলা জ্বালানো শেখাবেন? এসো এসো, ভেতরে এসো।